এবার একটু পানি বৃদ্ধির খবর আমরা জানবো। আমরা বলছিলাম সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, যমুনার পানি তো বাড়ছে, নদী পাড়ে মানুষও নিশ্চয়ই আতঙ্কে রয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজকে কিন্তু আরও 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা এখন ঠিক রয়েছি সিরাজগঞ্জের সদর উপজেলার একটি ভাটপিয়ারি গ্রাম, যে গ্রামটি কিন্তু এবার বর্ষা মৌসুমের শুরুতেই এই গ্রামে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়। এরপরে আমরা যেটি দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু সেখানে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙ্গন কিছুটা রোধ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন বাড়ার একটি সম্ভাবনার কথা বলছে এবং পাশাপাশি কিন্তু একটি বন্যার পূর্বাভাসের কথা বলছে। এবং তারা যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু তারা এই বন্যা মোকাবেলায় কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে এবং এই সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী যে 5টি উপজেলার যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো সুরক্ষার জন্য কিন্তু তারা বালিভর্তি জিও ব্যাগ কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এবং যেটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে গত এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানিটি বাড়ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পানি বৃদ্ধির ফলে যদি বন্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনও তাদের প্রস্তুতি গ্রহণ করেছে, ইতিমধ্যে তাদের সভা করেছে এবং সেখানে জিআরের চাউল, সেখানে নগদ টাকা সহ তাদের সকল প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যমুনা নদীর পানি ঠিক এই যে ভাটপিয়ারি এলাকায় প্রায় তীররক্ষা বাঁধ এলাকায় কিন্তু এসে পৌঁছেছে। তবে পানি কিন্তু এখনও বাড়ছে। আজকে সকালের যে খবর সেটি কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আরও 19 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এই পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন বাড়তে পারে এমন কথাই কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। সারিকা। হিরকগুন, ধন্যবাদ আপনাকে। এদিকে লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, লালমনিরহাটে তো বেশ কিছু এলাকা প্লাবিত আমরা দেখতেও পাচ্ছি, স্থানীয়রা কি বলছেন আসলে? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সারিকা, গতকাল থেকে কিন্তু লালমনিরহাটের পানি বাড়তি ছিল, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিভিন্ন সময় সারাদিনে বিপদসীমার 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এমনকি 7 সেন্টিমিটার উপরে কিন্তু প্রবাহিত হয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু সেই পানি গতকাল রাতে কিছুটা কমতে দিকে শুরু করলো, আজকে আবার শেষ রাতের থেকে কিন্তু বাড়তে শুরু করেছে। বর্তমানে সর্বশেষ যে তথ্য সকাল 6টায় যে ডালিয়া পয়েন্টে যে পরিমাপ সেটি বলছে যে বিপদসীমার 11 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে ইতিমধ্যে কিন্তু ভাটি অঞ্চলে পানি উঠে গেছে। তিস্তার তীরবর্তী চরাঞ্চল, নিম্নাঞ্চল এলাকাগুলোতে কিন্তু গতকাল থেকে মানুষজন পানিবন্দী এবং প্লাবিত হয়ে রয়েছেন। আজকে যেটি বলা হচ্ছে যে 11 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে আবারও কিন্তু এই পানির উপরে আরো বেশি পানি আসলে চলে আসবে। তখন হয়তো বা প্লাবিতর যে গতি সেটি আরো বাড়বে এবং মানুষের ভোগান্তি সেটিও বাড়বে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষ, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। যেহেতু আজকে স্কুল খোলা, অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হাঁটু পানিতে ভিজে কিন্তু তারা ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, শিক্ষকরা হাঁটু পানিতে ভিজে স্কুলে আসছেন এবং বেশ কয়েকটি এখানে স্কুল রয়েছে যে স্কুলের রাস্তা এবং স্কুলের সামনেও কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং যে পানিটা আসছে এবং আরো সে পানি পরিমাণ কিন্তু বাড়বে এবং এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যে চরাঞ্চলবাসী রয়েছে, কৃষক রয়েছে, তাদের যে ফসল সেগুলো ডুবে রয়েছে, গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সাধারণ মানুষের যে চলাচল সেটি একবারে বাধাগ্রস্ত হচ্ছে, জনজীবন অনেকটা বিপর্যস্ত হচ্ছে। যদিও বা আজকে বৃষ্টি নেই, পাবো বলছে আগামী 24 ঘন্টা অথবা 48 ঘন্টা এরকম পানি অব্যাহত থাকতে পারে। সারিকাই ছিল লালমনিরহাট থেকে পানি বৃদ্ধির সবশেষ তথ্য আমার কাছে। মাহফুজ বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পানি বৃদ্ধির খবর জানাতে লালমনিরহাট এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সিরাজগঞ্জ থেকে।